অনেক সময় পশুর মাঝে কিছু ত্রুটি দেখা যায় বাহ্যিকভাবে, যেমন কোনো কোনো পশুর শিং ভাঙা, কারো বা লেজ কাটা, কারো বা কান কাটা, কিংবা দেখা যায় অনেক সময় কোনো কোনো পশু আছে হাঁটতে কষ্ট হয়, গায়ে কি বলা হয় অ্যালার্জি আছে, অথবা এমনও দেখা যায় অন্ধত্ব স্পষ্ট। মোদ্দা কথা আপনার কাছে যে বিষয় জানতে চাওয়া, কোন পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে আর কোন পশু দিয়ে বৈধ হবে না, কি ত্রুটি থাকলে তা এড়িয়ে চলা উচিত বলে আপনি মনে করেন, প্লিজ। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমরা কোরবানির ক্ষেত্রে সবচেয়ে উত্তম যে পশু, যেটা একেবারে নিখুঁত অবস্থায় আছে, যার কোনো খুঁত নেই, এমন পশুগুলোকে নির্বাচন করা এটি আমাদের জন্য দায়িত্ব। এবং এরপরেই যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেমন পশুর মধ্য থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলেছেন যে কোন পশুগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যেমনটা আপনি আপনার উপস্থাপনায় বলে ফেলেছেন, যেমন ধরুন কান কাটা। হাদিসের মধ্যে আসছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা জাযআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না যার কানটা পুরাটা একেবারে কাটা হয়ে গেছে অথবা পুরা কানটা ছিদ্র। কিন্তু বর্তমানে এই সময়ে আমরা দেখতে পাই ব্রাহ্মা জাতীয় যে সমস্ত গরুগুলো আমেরিকা থেকে আসে অথবা বিভিন্ন অঞ্চল থেকে আসে, এবং এগুলোকে আমাদের দেশে ট্রল করে এটাও বলা হয় যে এগুলো বংশীয় গরু। তো এই জাতীয় গরুগুলো আপনি দেখবেন যে কানটা কাটা থাকে, ফাটা থাকে, এবং দেখবেন কানের মধ্যে ট্যাগ লাগানো থাকে। এই ট্যাগ লাগানোর ছিদ্রটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে এই জাতীয় গরু দিয়ে কিন্তু কোরবানি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন। অথবা অন্য কোনো কারণে ধরুন কানটা কেটে গিয়েছে, কানের একেবারে বেশি অর্ধেক কেটে গেছে, বেশি অংশ যদি কাটা হয়ে যায়, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে পশুর শিং নাই, একেবারে শিংটা গোড়া থেকে ভেঙে গেছে, এটা যদি আপনি কোরবানির পশুটা বাড়িতে কিনে আনার পরেও যদি হয়, একেবারে গোড়া থেকে কোন একটা কারণে, কোন আঘাতের কারণে যদি ভেঙে যায়, তাহলে ওই পশু দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না। এই জন্য পশু ক্রয় করার সময় লক্ষ্য করতে হবে যে যদি ছোট শিং থাকে, এমন কিছু প্রজাতি থাকে যেগুলো ছোট শিংওয়ালা, এদের জন্ম থেকেই এদের প্রজাতিগত কারণে এদের শিংটা ছোট থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু শিংটা যদি গোড়া থেকে একেবারে উঠে যায়, ভেঙে যায়, তাহলে এই জাতীয় পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে কোনো পশু যদি আওরা, একটা চোখ একেবারে নষ্ট, যে কোনোভাবেই একটা চোখে কিছুই দেখে না, এমন পশু দিয়েও কিন্তু কোরবানি করা যাবে না। কোরবানি করা যাবে না ওই পশু দিয়ে যে পশু একেবারে এতটাই তার পায়ের সমস্যা যে কোরবানির জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারে না, এমন পশু দিয়েও কোরবানি করা যাবে না। এরপরে কোরবানি করা যাবে না এমন পশু দিয়ে যার শরীরটা একেবারে অ্যালার্জিতে ভরে গেছে, এবং দেখলেই এটা খুব বিভৎস মনে হয় যে এরকম একটা অসুস্থ রোগাশোগা প্রাণী, এটা দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না। কোরবানি করার ক্ষেত্রে সবচেয়ে সুন্দরটা বেছে, সুন্দর প্রাণীটাকে নির্বাচন করে ওই প্রাণীটাকে দিয়েই কোরবানি করা উচিত, ওই প্রাণীটাকে দিয়েই কোরবানি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে মূল্য চান না, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দেখতে চান যে কত সুন্দর প্রাণীটা দিয়ে আপনি কোরবানি করছেন। এবং হাদিসের মধ্যে এটা পরিষ্কার যেভাবে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোতে সতর্ক করেছেন যে আসলে কোন কোন প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যাবে না। তো এটার একটা আমরা যদি জিস্ট কথা বলি, তাহলে অলরেডি আমাদের কথাগুলো চলে আসছে যে যে প্রাণীগুলো ত্রুটিযুক্ত, কান কাটা অথবা লেজের মধ্যে লেজ কাটা হলে এটার ব্যাপারে ওইভাবে নিষেধাজ্ঞা নাই, তবে লেজটাও যদি একেবারে গোড়া থেকে কাটা থাকে, তাহলে এই জাতীয় প্রাণী দিয়েও কোরবানি হবে না, কারণ এটাও একটা ত্রুটিযুক্ত। এক কথায় হচ্ছে ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না, কোরবানি করব নিখুঁত নিষ্কুলুষ একটা প্রাণী দিয়ে, সেটা দামে যাই হোক আল্লাহ তাআলার জন্য যেহেতু কোরবানিটা করছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যেহেতু শুধু মুত্তাকিদের কাছ থেকেই কোরবানিটা নেবেন, সুতরাং আমরা কোরবানির পশুটা ভালো দেখে, দামে যাই হোক, আমরা অল্প দামের হোক অথবা বেশি দামের হোক, আমরা ভালো মানের পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করব।